অভাব কাকে বলে? অর্থনীতি ক্লাস শিক্ষক রুমে ঢুকেই সামনে বসা ছেলেটিকে প্রশ্ন করলেন, অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে। ছেলেটি উত্তর দিল, এটা তো অর্থনীতির ভাষা। সাধারণতভাবে অভাব কাকে বলে? স্যার বললেন, অভাব বলতে তুমি কি কিছু বোঝো? ছেলেটি মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে আছে। কি বলবে ভাবছে সে। শিক্ষক উত্তরের জন্য অপেক্ষা করছেন। ছেলেটি এবার বলতে শুরু করলো, আমি স্কুলে আসার সময় মা সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে আমাকে 20টা টাকা বের করে দেন। আর আমি বাড়ি থেকে বের হয়ে আধা ঘন্টা এদিকে ওদিকে ঘোরাঘুরি করে বাড়িতে ফিরে টাকাটা মায়ের হাতে দিয়ে বলি, মা আজ স্কুলের ক্লাস হবে না। মা তখন বললেন, আগের থেকে খবর নিবি না তা কি হবে? মায়ের সাথে আমার এই লুকোচুরিটাই আমার কাছে অভাব। বাবা যখন রাত করে বাড়ি ফেরেন, মা তখন জিজ্ঞাসা করেন, এত রাত হলো কেন? বাবা দীর্ঘশ্বাস চেপে বলেন, ওভারটাইম ছিল। বাবার এই হাড় ভাঙা খাটুনিটাই হচ্ছে আমার কাছে অভাব। মাস শেষে প্রাইভেটের টিচারের টাকা দিতে না পারায় ছোট ভাই যখন মা বাবার উপর চিৎকার চেঁচামেচি করে আর তারা মুখ বুজে সেটা সহ্য করে, সেটাই আমার জন্য অভাব। মাকে যখন দেখি ছেঁড়া শাড়ি সেলাই দিতে দিতে বলে, শাড়িটা অনেক ভালো, আরও কিছুদিন পরা যাবে, সেটাই আমার কাছে অভাব। মাস শেষে টিউশনির পুরো টাকাটা মায়ের হাতে দিয়ে বলি, মা এটা তুমি সংসারের কাজে খরচ করো। মা তখন একটা স্বস্তি হাসি হাসেন। এই হাসিটাই হচ্ছে আমার অভাব। বন্ধুদের দামি স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল ফোনটা লজ্জায় লুকিয়ে রাখি। এই লজ্জাটাই আমার কাছে অভাব। অভাবী হওয়ার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যখন আস্তে আস্তে আমাদের থেকে দূরে সরে যায়, ওই দূরে সরে যাওয়াটাই আমার কাছে অভাব। বড় বোনের বিয়ের বয়স হয়ে যাবার পরেও বাবা বিয়ে দিতে পারছেন না, যৌতুকের টাকা জোগাড় করতে পারছেন না বলে আমার কাছে এটাই অভাব স্যার।